এই যে একটা লুক কার রয়েছে, লুকটা জিগাই টিয়া দেখি হেলে নাকি তা ভাই একটা কথা দেখে যাম আমনে ও এই যে কচুরি টিয়া হয়েছে এদিকে আমনে টিয়ারে আমার না, তবে টিয়ারে লঞ্চ যেত না। নবাবের পুত্র আলাবো না টিয়া নাই বলে বলে টিয়া লঞ্চ না কিরম বালের বেড়া তুই ফিরে আমরা দিস টিয়ারে দিল তো সস বেদালাম কই দিলাম কি বালছি তোর চিরে যা হ্যাঁ হন টিয়া দিল পরে বুঝো সমানে বন্ধ করবো টিয়ারে দিল তো সস বেদালাম কই দিলাম। আর কি এর বেলা না ফালাই বেলা যা টিয়া এই যে মক্কে কত দিতে সামনে তো না খামা লইব দে এটা মানে লুলা টিয়া দিতে পারবি বো একটা একটা এই যে একটা তোর করেছে দুইটা না একটা দুইটা এই যে আমার দিলাম দুইটা হ্যাঁ তোর আরেকটা দিলাম করেছে তিনটা না একটা দুইটা তিনটা তোর আরেকটা দিলাম করেছে একটা দুইটা তিনটা চারটা এই যে আমার দিলাম চারটা তোমার আরেকটা দিলাম করেছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা দিলাম তোমার করেছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা বলে বাগাটা আরম্ভ আছে বাঘা মারা লাভ হইতে না কই দিলাম লুলা বলা কি আছে তুই তার বলা বাঘা মারা লাভ হইতে না এই আমি একটা নিলাম তোর একটা দিলাম ভাই এটা আমি নি বাঘার ভিতরে আমি বাঘা মারা লেবড়া এই বাঘা কোন দুই নম্বর আছে বড়া আমার বাঘা আমি তোর বাঘা তুই নিবে এইছে তোমরা কারে জেরে এটা আমি তো কাহিনী বললাম না ভাই রে আজ তে দাও হ্যাঁ রে আজ তে দাও এর লুই আমি তা কবর সমস্যা এটা কথা কি পাইবে ব্যক্তি টিকাতে আমরা তো রংবাজি ভাই রংবাজি কম কর রংবাজি চলতো না এগুলো তো গোপ মারছিল যে টিয়ারি দর টাতে না টিয়ারি বিক্রি ভাগও করছি কত সুন্দর ভাগটা করছি দেখছো সেটা ভাগ জীবন বাবার হাতে করছি না ফোন তোরা জানের মাথা হ্যাঁ দৌড়ার তাইলে বাই টিয়ারে আবার হাত দে আমি ডরাইতেছি ভাই এই কি মনে হচ্ছে আমরা যে ময়না পাখির মতো ইতো আর বাপ আচ্ছা তা গেলা খারা হ্যাঁ আমার ফিট একটু কাজে দে আমার ফিট কাজে আছে এটা লুলা দেলা কপি টাকা দে দে কাহিনী বুঝলাম না ফিটটা খাই জন্য কথা কইলো টিয়ারি দিয়ে তোর মারলো দে তোর দিতে আল্লাহ তুই বুঝছো না তুই গা ভাই ফিটটা আমি কাজে দিই দে কাজে দে কাজে দে ফিটটা এনে কাজে তো হলো ভাই টিপটা দিয়ে একটু চলে দে ভালো লাগতেছে ভাই এই শালা ভাত খাইছেন খাই টাকা নাই কি খাইছে উনি ডাল দিয়ে ভাত খাইছে ছেড়ে দে কি কোন আর ছেড়ে দেবো দেখতে দেন না সুরা লাগান দেওয়া যায় এই হোটেলের মালিক তুই না আমি ছেড়ে দিতে কইছি ছেড়ে দে কি কইতেছ না ছেড়ে দেবো এমনি করে যদি মানুষের মাংনা খান না দুই দিন পরে হোটেল বেচছে না আমরা যাওয়া লাগবো গা এই তুই এত বেশি বুঝোস কে ভাই আমরা জানতো আচ্ছা ভাই খালি বেশি বুঝে আপনি হোটেল আমরা যেমনি খুশি এমনি চালান গা আমার কি তুই যা ভাই আমি খুব ক্ষুধার্ত আমার কটা খাওয়ান দিবেন কেন ভাই আপনার কাছে টাকা নাই না ভাই আমার কাছে টাকা নাই ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম কিন্তু গাড়ি থেকে নামার সময় সবকিছু হারাইয়া গেছে ওই দেখছেন একজন গেছে গা আরেকজন আগে পড়ছে আরে বেল ওনারা খাবার দাও কি কইতেছেন আপনি যে আইবো হেরে খাওয়ান দেবেন নাকি ওটা কি তিন মানা নাকি তুই এত বেশি বুঝছিস কে তোর খাবার দিতে বলছি খাবার দে চলেন এনে বসেন কি দিমু আপনারে ভাই আমার আলসারের সমস্যা একটু গুস্ত ভাত দিবেন ভাত খাইতে ভাত পাই না ওরা মন গুস্ত ভাত বসেন আমাকে বেতন দেওয়ার সময় এলে টিয়া থাকে না আর মানুষ আইলে যার না তারে খাওয়ান দেয় এলো আপনি খাওয়ান খান ভাই একটা কাঁচামরিচ পেঁয়াজ দিবেন আপনি মনে বিয়ে বাড়ি খাবার আইছেন না একেবারে লেবু সর্বদিন না দেয় একেবারে রাখে নাইতাছি ভাই খাইছেন? আলহামদুলিল্লাহ ভাই খাইছি ভাই পেট ভরে খাইছি। এখন কই যাবেন? ভাই সবকিছু তো হারাই ফেলাইছি, যাওয়ার মতো তো আজকে কোনো জায়গা নাই ভাই, একটা রাত দিলে আমার একটু থাকতে দিতেন। থাকার জায়গা দেখি কি করা যায়। এ রুবেল এদিকে আয়। জি ভাই। এ রুবেল তুই একা থাকস না, তাহলে বাইরে নিয়ে আজকে রাত্রে থাকবি। ঠিক আছে চলেন। ভাই একটু দাঁড়া।
ভাই অনেক উপকারী তো করলেন, আমার 1,000 টাকা দিবেন। 1,000 টাকা দিয়ে কি করবেন? ভাই কালকে তো আমার ইন্টারভিউ, 1,000 টাকা হলে ইন্টারভিউটা দিতে পারবো। ভাই কি করতেছেন আপনি? এই না বাটপা খাবার দিছেন, আর থাকার জায়গা দিছেন, 1,000 টাকা চাইতেছে। তুই এত বেশি বুঝুস কে? ভাই দাঁড়ান, নেন ভাই। ধন্যবাদ। চলেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আমার পাওনা টাকাটা কই? আসলে মামা দোকানে তো এরকম বেচা কিনি নাই, কয়টা দিন সময় দেন, আপনার টাকা আমি দিয়ে দিমু। আমি তোর অনেক সময় দিছি, আর সময় দিতে পারবো না। যদি টাকাটা আমি অন্য জায়গায় লাগাইতাম আমার অনেক লাভ হইতো। আমার অন্য কোনো কথার দরকার নাই, আজকে টাকা লাগবো। মামা একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনার টাকাটা দিয়ে দিমু। তোরে অনেক সময় দিছি, আর সময় দিতে পারবো না। হয় টাকা দিবি, নয় শাটার বন্ধ করে দিবো। দোকানে যত মাল আছে বেচা টাকা নেবো। কি হয়েছে কাকা, ওনার সাথে চিল্লাইতেছেন কেন? আপনি কে? ওর কাছে 2 লাখ টাকা পাবো, আপনি দিবেন? হ্যাঁ দিব, অ্যাকাউন্ট নাম্বার দেন। ঠিক আছে, আপনি আমার অ্যাকাউন্ট নাম্বার নেন, 017। ভাই এতগুলা টাকা আপনি দিবেন? রাখেন আগে ওনারা টাকাটা দিয়ে নই। দেখেন কাকা টাকা গেছে আপনার। হ্যাঁ টাকা আসছে। এখন যান আপনি। ভাই 2 লক্ষ টাকা দিয়ে দিলেন, এত টাকা আমি কেমনে দিব আপনাকে? ভাই আপনি টেনশন নিয়েন না, এই টাকা যখন আপনার হয় তখন আমারে দিয়েন। ভাই আপনি একজন ভালো মানুষ, যে মানুষের বিপদের পাশে থাকে তার বিপদে আল্লাহ থাকে। ভাই তারপরও আমি এতগুলা টাকা আপনাকে কিভাবে পরিশোধ করব? ভাই আপনার এখান থেকে যাওয়ার পরে আমার ওই চাকরিটা হয়ে যায়, মাশাআল্লাহ আমার বেতন মাসে 1 লাখ টাকা। আমার কাছে এখন বর্তমানে অনেক টাকা রয়েছে। ভাই আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করলেন। আজকে কিন্তু আমরা দুইজনে একসাথে খাবো, ঠিক আছে? চলেন। আমি তো অপরিচিত লাগতেছে, এলাকা তাকে দেখছি না। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ভাই ফুলপুর। এটা তো কেন তা না, আমার দেখবেন কিন্তু আমার বাড়ি ফুলপুর। কই যেতে তোর এমনি? ভাই
কিন্তু যাইতেছি আমি একটা আত্মীয় বাড়ি যেতেছি। আত্মীয়র বাড়ি যাইতাছ দিনে দুপুরে এই রাস্তার ভিতরে ডাতি হয় সাথে জিনিসপত্র যা আছে সব নেই মোগা। ভাই দাঁতি করবো কি তা, আমার কাছে কিস্তা নাই ভাই। বলতে আমার কাছে কিনু নাই, কিন্তু বর্তমান যুগে মোবাইল চালানো এমন কোন ব্যক্তি তো আর নাই। মোবাইল তো অবশ্যই আছে, এই মোবাইল ওরা কিনবো। ভাই মোবাইলও নাই ভাই, আমার কাছে কিস্তা নাই একেবারে। আস্ত হয়নি রে। এই ভাই কিটা কইছেন? না কিছু তো কইছি না, এসে ভাই আপনি ফ্রেন্ডের অবস্থা করে এত বড়। ভাই পেটটা ভাই গ্যাস হয়েছে ভাই, খাইছি বেশি। দেন 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 কোথায় ফোন নিছে নিতে মিলে। হ্যালো হ্যাঁ হ্যালো উস্তাদ, একটা লোক দেয় তাদের পেট বড়, এটা হচ্ছে কি একটা আশ্রয় হয়নি, টিয়া বাসা তো নাই নাই, এই সাথে একটা লাগাতে মোবাইলও নাই। হ্যাঁ এটা রাস্তা আটকাই নিয়ে যে ছেড়ে দিন যে। ওকে দেন কোথায় ফোন নিছে মিলে। আরাম পাইতেছি রে। উস্তাদ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোর কি খবর? আরে খবর মানে এই যে আপনি 7 লাখ টাকা, এই যে আমি একটা আইফোন চুরি করেছি। তুই একটা বাটপা রাস্তা, একটু আগে রাস্তা যাইছ, তোর আমি জিজ্ঞাসা করছি আটকায়া তোর কাছে কি আছে, তুই কোথাও আমার কাছে টিয়া মোবাইল কোনো কিছু নেই, এখন 7 লাখ টিয়া রয়েছ, আইফোন নিয়েছ। এটা 80 জন কি তোর এখন মুখ ক্যামেরা দিছ, তোর একটা বাটপা। তোর একটা পরীক্ষা দিলাম না? উস্তাদ আমনের বাদিক ধরে কই উস্তাদ, আমার একটা টাকা আপনি দেন, আপনি মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতাছুন দাঁচি করিয়া, কিন্তু উস্তাদ আমি চলতারি না, আমার 14টা বিয়ে হচ্ছে, 14টা বউ মানে পোলাবাইনে তো মানে অভাবই নাই। তুই পারতে না, উস্তাদ ম্যাডাম আমার আপনি শিশু মনে দেখবেন, আমি যাতে পারবো, আমার একটা সুযোগ দেন। তোর এটা সম্ভব না। সম্ভব উস্তাদ, আমার সম্ভব, আপনি বুঝুন। ধর, তোর আজকে ফার্স্ট পরীক্ষা, তুই পরীক্ষা ফার্স্ট হইতে পারো তোর চাকরি কনফার্ম। পরীক্ষা ফাঁস করান তো করামেই, সেই সাথে আপনি বইয়ে দেখবেন মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আমরা শিশু কামাইবো, আমি আমরা কয়ে গেলাম। যা, তুই পরীক্ষা ফেল করছস, তোর সামনে সোহান লোকটা গেছে, তুই রাতে দাঁড়াতে করতেছ না রে, তোর এটা কেড়ে দিলাম, বাংলাদেশ লাগি এই বস্ত্র কেড়ে দিলাম, তুই আগে থেকে তোর চাকরি নট। না উস্তাদ, আমি 14টা বিয়ে করছি, বউ পোলাবাইন নিয়ে চলতাম, আমার একটা উস্তাদ সুযোগ দেন। দন যা, এই শুন, তোর একটা সুযোগ দিতে রে, এই সুযোগ যদি তুই মিস করো তো 14টা বউ না একটা বউ আমি নিয়ে যাইগা, মন থাকবো। যা পরীক্ষাটা হইনি না, কানাকানি কই বুঝছস? পারবে? পারাম পারাম যা পারাম নিলাম। যা। কি কবি ক জানোস না, আমার শাশুড়ি না সব সময় আমাকে খালি কামের হুকুম দেয়, এখন কি করবো কত? তুই জানোস আমার শাশুড়ি আবার আমার কামের হুকুম দেওয়ার সাহসই পায় না, আমি কোনো কাজই করি না সারাদিনে। মা দেখবা শুনতে দাও তো যাও। হ্যাঁ মা, সবসময় কিন্তু আমার কামের হুকুম দিবেন না, এই কাম করতে করতে আমার মাজা ব্যথা হয়ে গেছে গা।